आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्मे बदलूं তো বন্ধুরা দেখো, এই পদ্মটা ফাইনালি আমি তুলে ফেললাম। তুলতে এত কষ্ট লাগছে কারণ গাছের প্রথম পদ্মটাকে তুলে ফেললাম। ফুটেছিল, কালকে ফুটেছিল। তো আমি ভাবলাম যে কালকে তো এমনিতেও ঝরেই যাবে, তো ঝরে যাওয়ার থেকে কেন না আমাদের বাড়ির মা লক্ষ্মীকে এটাকে অর্পণ করা যাক। তো পুরো ঝরেই যাবে কালকে, তো 2 দিন থেকে 3 দিন পর্যন্ত এই পদ্মগুলো থাকে। তো দেখো, আর পদ্মটা দেখো কতটা বড় একটা পদ্ম, মানে খুব কষ্ট লাগলো কাটতে। এখন গোটা উঠানটা ফাঁকা হয়ে গেছে, বাট দেখো পদ্মটা খুব সুন্দর লাগছে কিন্তু। তো এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে ফুটিয়ে, তো আমার দেখো কালকে আমার পদ্মটা রাখাও হলো গাছে এবং মা লক্ষ্মীকে অর্পণও করা হলো। কি সুন্দর লাগছে না পদ্মটা, অপূর্ব লাগছে। এটা মৃণালিনী ভ্যারাইটি, বাট আমি ভাবতেও পারিনি এই ভ্যারাইটিটা এত বড় ফুল দেয়, আর এটা সিড পটও এসেছে। তো এই পদ্মটাকে ভালোভাবে ফুটিয়ে আমাদের প্রথম পদ্মই কিন্তু এবার গেল মা লক্ষ্মীর কাছে। তো ভালোভাবে ফুটিয়ে দিচ্ছি, আর ফোটানোর আগে আমি অল্প জল নিয়ে নিয়েছিলাম। তোমরা ফোটানোর সময় মানে জল নিলে একটু ফোটাতে সুবিধা হয় আর কি। তো এই যে দেখো আমাদের মা লক্ষ্মী। তো এবার মা লক্ষ্মীকে আমি কিন্তু পদ্মটা ভালো করে ফুটিয়ে দেব। আর মাঝে মাঝে কিন্তু ভয়েসে একটু সমস্যাও হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে মানে অসুবিধা হচ্ছে, তাই জন্য ভয়েসের সমস্যা হচ্ছে। আর সামনে একটু গানও সেট করে দিয়েছি যেন দেখতে খুব সুন্দর লাগে। দেখো পদ্মটা কতটা সুন্দর, প্রথম গাছের পদ্ম তো খুব বড়, মানে মানে অনেকটাই বড় হয়েছে বলতে গেলে। এবার কিন্তু আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি পদ্মটা, বুঝতে পারছিলাম না কিভাবে দেব, বাট লাগিয়ে দিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে এই পদ্মটা মা লক্ষ্মীকে, অসাধারণ। যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে না পদ্মটা।